জিতছে কারা? এবার লোকসভায় জিতছে কারা? বিজেপি জিন্দাবাদ। डॉक्टर अनिर्बाण गांगुली जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। डॉक्टर अनिर्बाण गांगुली जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। অন্য সব রাজ্যে পাচ্ছে, সব রাজ্যে পাচ্ছে, সেই জন্য একটু ভাবনা চিন্তা করে দেবেন। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় নেই, সেই জন্য বিজেপির হাত বাঁধা, সেই জন্য আমাদের আরো বেশি করে এই রাজ্য থেকে জিতে যেতে হবে যাতে আমরা কাজগুলো করতে পারি। মোদিজি যখন টাকা পাঠাচ্ছে, কেন টাকা বন্ধ করে দিচ্ছে এখানে? কেন সেই টাকার জন্য বাড়ি হচ্ছে না? কেন সেই টাকার জন্য কল বসছে না? কেন বাথরুম বসছে না? এই প্রশ্নগুলো যখন ঘাসফুলের মানুষ, হ্যাঁ তো এই ঘাসফুলের যখন আসবে ভোট চাইতে, এই কথাগুলো তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে পরিবর্তনের সারা, সমর্থনের সারা, এবং মানুষ বীতশ্রদ্ধ, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, চেপে রয়েছে। এটা এই সাড়ার মধ্যে আমি সেই সাড়াও পাচ্ছি, এবং সেই জন্য প্রথম দিন থেকে প্রচারে গিয়ে বিভিন্ন এই আজকে ভাঙড় হলে আমার প্রত্যেকটা বিধানসভায় আমাদের কর্মসূচি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হলো। আজকে কি বলুন তো, আমরা স্ট্র্যাটেজি ওইভাবে দেখি না। গত 10 বছর যদি, কেন এই ইলেকশন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন, এবং আমরা স্ট্র্যাটেজি ওইভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু ওইভাবে দেখি না। মোদিজি, আমি যেটা বারবার বলছি যে নরেন্দ্র মোদী গত 10 বছরে তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের সেবা করেছেন, প্রান্তিক স্তরের মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। একটা প্রকল্প তার, একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তার প্রকল্প যেগুলো তিনি বাস্তবায়িত করেছেন, কেউ বলতে পারবে না যে সেটা ধর্মভিত্তিক সম্প্রদায় ভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়িত করা হয়েছে। সবার জন্যে সবকা সাথ সবকা বিকাশ তিনি যখন বলছেন, সেটা তিনি অক্ষরে অক্ষরে গত 10 বছরে পালন করেছে। একবারের জন্যে কেউ বলতে পারবে না তিনি বৈষম্য করেছেন, তিনি ভেদাভেদ করেছেন, তিনি ডিসক্রিমিনেট করেছেন। ভাঙড়ে আমরা সেইভাবেই অ্যাপ্রোচ করছি। ভাঙড়ের প্রচুর সমস্যা। ভাঙড়ে ধরুন পলিউশনের, লেদার কমপ্লেক্সের পলিউশনের একটা সমস্যা। ভাঙড় ব্লক হাসপাতালের অবস্থা কি আজকে সেটা এখানে কারুর অজানা নেই, সবটাই রেফার করে দিতে হচ্ছে। এমন একটি এলাকায় এখানে স্বাস্থ্য পরিষেবা প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্স, এখানে কানেক্টিভিটি ট্রান্সপোর্টের একটা সমস্যা রয়েছে। এবং আমরা বলছি যে আমরা এখান থেকে নির্বাচিত হলে আয়ুষ্মান ভারত কার্ড, যেটা কোটি কোটি মানুষ আজকে সারা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্গত 5 লক্ষ টাকা তারা বিমা, স্বাস্থ্য বিমা পাচ্ছে, আমরা সেটা ভাঙড়ে লাগু করব। ভাঙড়ের মানুষ যাতে উপকৃত হয় আমরা সেটা চেষ্টা করব। অনেক জিনিস করার আছে যেগুলো এখানে করা হয়নি। যারা ভোট ব্যাংক পলিটিক্স করে তারা কিন্তু যাদের ভোটে জিতে আসে তাদের জন্য কাজ করে না। এবং আমার একটা মৌলিক প্রশ্ন, আমি আজকে ভাঙড়ে দাঁড়িয়ে এই প্রশ্নটা করতে চাইছি, এই প্রশ্নটা আমি একটা জবাব চাইছি। আমরা কি এই যে যারা আমাদের বিরোধী পক্ষ, তারা ভাঙড়কে একটা কনফ্লিক্ট জোন হিসেবে, মানে সারাক্ষণ মারামারি, মার কাট ঝগড়াঝাটি এইসব হচ্ছে, একেবারে কনফ্লিক্ট, আমরা কি এই ছবি, তারা কি সত্যি তারা এই ছবি প্রজেক্ট করছে? ভাঙড়ের কি সত্যি কি এই ছবি? ভাঙড়ের কোনো পোটেনশিয়াল নেই? কেন আমরা একটা স্টিরিওটাইপ এরা চেষ্টা করছে করার, যে ভাঙড় ইজ অলওয়েজ এ প্লেস যেখানে কনফ্লিক্ট হয়। দেখুন, এটা সারা রাজ্যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের লক্ষণ। মানুষ চাইছে বিজেপিকে জেতাতে, মানুষ চাইছে যে বিজেপি আসুক। কেন, মানুষ সবাইকে দেখে নিয়েছে, তারা একবার বিজেপিকে দেখতে চায়। এবং যারা নরেন্দ্র মোদীকে দেখেছে, কেন এটা তারই ইলেকশন, তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন, যারা নরেন্দ্র মোদীকে একবার দেখেছেন, যারা তার কাজ গত 1 দশক ধরে দেখেছেন, যেভাবে তিনি কাজ করেছেন, যেভাবে
বিশেষ করে সংখ্যালঘু তপশিলি জাতি তপশিলি উপজাতির সম্প্রদায়ের মানুষদের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাইবে ভোট দিতে বিজেপি। না কিছু বলেন তো, তারকা প্রার্থীর কি রেকর্ড? যারা ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগায়, যে কোনো ধর্মীয় সেন্টিমেন্টে, তারা অন্য ধর্মের সেন্টিমেন্টেও আঘাত লাগাতে পারে। ভাঙড়ে দাঁড়িয়ে আমি এই কথাটা মনে করিয়ে দিতে চাই। আমি ডোর টু ডোর দিচ্ছি, অবশ্যই জনসম্পর্ক জনসংযোগ আজকে না, গত এক সপ্তাহ ধরে করছি। আমার সেটাই ভালোও লাগে করতে। এবং আমি তারকা নই, একেবারে মাটির মানুষ, মাটি মানুষ আমরাই আসলে। না না, বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের অধ্যক্ষ আমি, বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক আমার, সেটা জাতীয় স্তরে আমার একটা দায়িত্ব, এই করি কাজ। দেখুন না না, একটা কেন, আমি তো থাকি একদম ভাঙড়েই থাকি, আমার তো এইদিকেই ওই দিকটায়, মানে এখান থেকে 20 মিনিট থাকি। এই যে লেদার কমপ্লেক্সের পলিউশন, এটা একটা কিন্তু বিশাল ইস্যু, উই হ্যাভ টু সর্ট ইট আউট। কেনই পলিউশন হবে? এবং সন্ধে হলেই যে একটা খুব তীব্র একটা গন্ধ, সেটা মানুষের স্বাস্থ্যের জন্য একটা প্রচণ্ডভাবে হানিকারক। আরেকটা হলো যে এই ব্লক হাসপাতাল, আমি হাত জোর করে বলবো যারা রাজ্যে প্রশাসনে রয়েছে, আমরা জিতলে আমাদের সাথে সহযোগিতা করুন। এই ব্লক হাসপাতালকে একেবারে একটা সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে পরিণত করতে হবে। এবং তা যদি তারা না করে, আমরা জানি আজকে আসামে হিমন্ত বিশ্ব শর্মা এত ধরনের সব স্বাস্থ্য প্রকল্প করছে, আমাদের জানা আছে। আমরা তাহলে এখানে বিনিয়োগ আনবো, আমরা এখানে আলাদা হাসপাতাল দাঁড় করাবো, যেখানে মানুষের সেবা হতে পারে, মানুষের চিকিৎসা হতে পারে। এই কথাগুলো আমার প্রাথমিকভাবে আমাকে খুব কিন্তু নাড়িয়ে দিয়েছে, পলিউশন এবং স্বাস্থ্যের ব্যাপারটা। আয়ুষ্মান ভারত লাগু করা, এখানে ক্যাম্প বসানো হবে, ক্যাম্প বসিয়ে আয়ুষ্মান ভারতের অন্তর্গত মানুষকে, এখানে ভাঙড়ের মানুষকে করতে হবে।